সবাইকে স্বাগত জানিয়ে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আষাঢ় মাসের অমাবস্যার মায়ের পুজোর ভিডিও। তো এখানে দেখো মাকে সুন্দর করে আমার স্ত্রী সাজিয়ে দিয়েছেন নতুন ঘাগরাতে। মা পরেছে লাল পাড়, হলুদ রঙের নতুন ঘাগরা। মাকে খুব সুন্দর লাগছে এখানে। আর আজকে যেহেতু অমাবস্যাতে এখানে মা তারা শ্রীচরণ নামিয়ে নিয়েছি, মায়ের পাশে রেখেছি মায়ের ছেলে গণেশ, বাবা গণেশের রূপোর মূর্তি। এখানে আমার গুরুদেব এবং ইষ্টদেবী রয়েছেন, যজ্ঞেশ্বর নারায়ণকে নামাবো। আর এখানে ভোলানাথকে আজকে তো মহাকাল স্বরূপে পুজো করা হবে। তো আজকে তো হচ্ছে শুক্রবার, তো আজকে অনেক অসুবিধা আছে। তো দেখো প্রথমে মাকে সাজিয়ে নিয়েছি অপরাজিতার মালা এবং জবার মালায়। অপরাজিতা, জবা এবং পদ্ম হচ্ছে যন্ত্রপুষ্প। যন্ত্রপুষ্পেই করা হয় শক্তির আরাধনা। এখানে দিয়ে দিয়েছি আমার গুরুদেবকে মালা। তার সাথে মায়ের পায়ের তলায় যে মহাদেব রয়েছেন মায়ের বাহন, তাকেও দিয়ে দিয়েছি একটি বেলি ফুলের মালা। এখানে মহাকাল ভৈরবকে পরিয়ে দিয়েছি আকন্দের মালা। এবার যথাযোগ্যভাবে আমি যতটুকু যা জানি সেভাবেই করব মায়ের আরাধনা। যজ্ঞেশ্বর নারায়ণকে নামিয়ে নিয়েছি এখানে। আজকে যেহেতু শুক্রবার, তাই বিবিধ ফল টল মিষ্টি টিষ্টি দিয়ে আমি মায়ের আরাধনা করতে পারবো না। শুক্রবার অনেক বাধা নিষেধ আছে, তোমরা সবাই জানো। তো এখানে মাকে দেওয়া হয়েছে লুচি, সিমুই, সব রকম সবজি দিয়ে একটি তরকারি, আলু কুমড়ো ছোলার তরকারি আর পান। এখানে মায়ের দেওয়া হয়েছে চাল, কলা, খেজুর, আমন্ড, কাজুর একটি নৈবেদ্য। আর গুরুদেবকে দেওয়া হয়েছে খেজুর আর জল, এটারই নৈবেদ্য। আর এখানে ঠাকুরঘরে থাকা বাকি দেবদেবীদেরও দেওয়া হয়েছে এই লুচি ভোগ। আর যেহেতু শুক্রবার, তাই এখানে মা সন্তোষীকে আলাদা করে লুচি ভোগ দেওয়া হয়েছে, কারণ মায়ের প্রসাদ অন্য কোনো প্রসাদের সাথে ঠেকে গেলে সেটা আমি ব্যতীত আর অন্য কেউ গ্রহণ করতে পারবে না। শুক্রবারের অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুযায়ী অনেক কিছু এদিক ওদিক করতে হয়। এখানে ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ নিয়ে নিয়েছি। আজকে তেলটা হচ্ছে সাদা তেল। আজকে যেহেতু শুক্রবার, তাই এখানে ঠাকুরঘরে সর্ষের তেল ঢোকানো যাবে না, কারণ মা সন্তোষিতাতে আপত্তি আছে। তো এখানে মা তারা শ্রীচরণ নিয়ে নিয়েছি। এই মা তারা শ্রীচরণ আমি এবার ধুয়ে নেবো গোলাপ জল, গঙ্গা জল দিয়ে। দেখো বেলপাতা, ফুল সব কিছু জোগাড় আছে। আরতির পঞ্চপ্রদীপ, পানিশঙ্খ, কর্পূরদানি, চামর, বস্ত্র, পুষ্প। তো এখানে এবার মা তারা শ্রীচরণ আগে আমি ভালো করে ধুয়ে নেব। তারপর মায়ের চরণে আমি রক্তচন্দন, তার সাথে শ্বেত চন্দনের মধ্যে কেশর দিয়ে মিশিয়ে সেই চন্দন দিয়ে মায়ের শ্রীচরণ রাঙিয়ে নেব। মায়ের চরণে দেব বিল্লপত্র। মাকে এখানে দিয়েছি পদ্মফুল, মা কালীকে দু হাতে দুটো পদ্মফুল দিয়েছি। আর দেখো এখানে মা সন্তোষী আমার কত সুন্দরভাবে মা দাঁড়িয়ে আছে, বাড়ির গৃহিণী সেরকমভাবেই মা এবারের শাড়িটা পরেছে অম্বুবাচী ছাড়ার পর। তো আজকে তো এমনি শুক্রবার, মায়ের তো বিশেষ পুজো হয়েইছে। দুপুরবেলা হয়ে গেছে মায়ের অন্নভোগ। তো অন্নভোগ তো আজকে আমি এবং আমার স্ত্রী অন্নভোগের সেবা নিতে পারিনি, যেহেতু আজকে অমাবস্যার পুজো করব বলে, তাই আমি এবং আমার স্ত্রী খালি অন্নভোগের সেবা নিয়ে নিই। যেখানে দেখো বাকি আমার ঠাকুরঘরের দেবদেবীরা সবাই যে যার জায়গায় সুন্দরভাবে বিরাজিত। সবাই এখানে ভীষণই জীবন্ত, সবাই জীবন্ত রূপেই আমার কাছে বিরাজ করেন। তো এরপর হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে আমার গুপ্ত নবরাত্রির পুজো। সেই উদ্দেশ্যে আবার অমাবস্যা পুজো শেষ হওয়ার পর আমাকে আবার সেদিকে সমস্ত জোগাড় ব্যবস্থা করতে হবে। তো মোটামুটি আমি খুব সাধারণভাবে পুজো করি, তাতেও আমার সময় লেগে যায় প্রায় 2-2.5 ঘন্টা তো লেগে যায়। 2.5 ঘন্টা মোটামুটি লেগেই যায় আমার অমাবস্যার পুজো সারতে। তাও হোম নেই, বলি নেই তাতেও। এরপর দেখো মা তারা শ্রীচরণকে আমরা ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে নিয়ে সুন্দর করে মা তারা শ্রীচরণকে আমি দিয়ে দিয়েছি এখানে বিল্লপত্র, সাদা চন্দন, লাল চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে লাল চন্দন মায়ের পুজোর জন্যে, সাদা চন্দন মায়ের পুজোর জন্যে রেখে দিই, যেখানে পুজো করা আমার সমাপ্ত হয়েছে। তো দেখো মায়ের অঙ্গ একেবারে পুষ্পে পুষ্পে ঢাকা পড়ে গেছে, কারণ মায়ের পুজোতে তো বিভিন্ন দেবদেবীর আরাধনাও করতে হয়। যেমন মা ছাড়া মহাকাল ভৈরব, মায়ের বাহন সদাশিব, মহাপ্রেতপদ্মাসন, তার সাথে মায়ের যোগিনীগণ, ডাকিনীগণ, ব্রহ্মাদ্যষ্ট শক্তি, অষ্টভৈরব, তারপর বটুকগণ, বিভিন্ন দেবদেবীর আরাধনা করতে হয়। সামান্যভাবেই আমি করি আরাধনা। এরপর করে নেব আরতি। আরতি দিয়েই করা হবে পুজো সমাপ্ত। তো পঞ্চপ্রদীপ, এবার পঞ্চপ্রদীপ দিয়ে করে নিচ্ছি মায়ের আরাধনা, মায়ের আরতি। এরপর করে নেবো কর্পূরদানি দিয়ে মায়ের আরতি, কর্পূর দ্বীপ, কর্পূরের মধ্যে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ করে নেবো মায়ের। এবার
যতটা সম্ভব আমি মন্ত্র জানি মা দুর্গার, মা কালীর, মায়ের পড়ে নিয়েছি নারায়ণের, অষ্টদশ লক্ষ্মী শতনাম, সরস্বতী সকলের, মা তার সাথে শীতলা, হচ্ছে আস্তে ষষ্ঠী, আস্তে গঙ্গা দুর্গা স্তোত্র। সকলের মন্ত্রোচ্চারণ আমার করতে যতটুকু করতে যা করে মন্ত্র নিচ্ছি আমি জানি আরাধনা। সেই এবার মন্ত্রের ভান্ডার আমার যখন করে নিচ্ছি শেষ, মায়ের আরাধনা। আমি তো অনেক বেশি মন্ত্র জানি না, খুব শিবের কম, মন্ত্র, খুব লক্ষ্মীর সাধারণ মন্ত্র, কিছু মন্ত্র নারায়ণের আমি মন্ত্র, জানি। দুর্গার মন্ত্র, তো সেই কালীর মন্ত্র মন্ত্র, ভান্ডার যখন আমার শেষ, তখন আমি কামাখ্যা সবার মন্ত্র পাঠ করে যখন আমার মন্ত্রের নাম হয়ে গেল শূন্য, করে নেব মায়ের হরে আরাধনা। কৃষ্ণ হরে কৃষ্ণ এই তো আজকে মহানাম আষাঢ় মাসের উচ্চারণ করেই অমাবস্যা আমি করে পুজোর নিলাম পর মায়ের আমাকে আবার আরতি, ব্যস্ত হয়ে যেতে হবে। আগামীকাল থেকে শুরু আরতির হবে কাজ। গুপ্ত নবরাত্রির ব্রত। তো এখানে অর্থাৎ মায়ের পুজোর এইভাবেই পর করলাম আমাকে আবার এখানে মায়ের আরতি আরতিকে রেডি সুসম্পন্ন। করতে হবে। তো তোমাদের যদি আমার এই আগামীকালের ভিডিও পুজোর জন্য। ভালো লাগে আগামীকাল থেকে লাইক 9 দিন কমেন্ট চলবে মায়ের করতে বিশেষ কিন্তু পুজো। তোমরা এর আগেও দেখেছো, আমি পারলে শেয়ারও করো। আমার ভিডিও শেয়ার করেছি। তো দেখো তোমাদের যদি এই আরো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইবার লাইক হয়, কমেন্ট শেয়ার যাতে করতে সবাই কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে এই চ্যানেল। তো কাল সবাই থেকে থাকবে গুপ্ত দেখার নবরাত্রির চেষ্টা করো, কমেন্ট ছোট অবশ্যই ছোট করার চেষ্টা ভিডিও। করো। ভালো কারণ লাগলে অবশ্যই অনেকটা share করো। একসাথে করে উঠতে পারবো না, যেহেতু তো আগামীকাল পুজোর থেকে সাথে সাথে থাকবে থাকবে স্কুল, থাকবে খাতা নবরাত্রির দেখা। ছোট করে তাই কিছু ক্লিপিংস ভিডিও। বিশাল বড় আমি করে কিছু করে উঠতে upload পারবো না, করার যতটা যা যত যেমন সম্ভব মা চেষ্টা করাবে করবো। তেমন ততটাই তোমাদের সাথে শেয়ার তো করে নেওয়ার চেষ্টা সবাই করবো। ভালো থেকো, তো সুস্থ চামচ থেকো। দিয়ে করলাম মায়ের আরতি। সবাই জয় মা। ভালো হোক। সবাই ভালো থেকো।